সরকারি জমি দখলের বড়সড় প্রমাণ ভাঙন অভিযানে হাজির বিজেপি বিধায়ক। দুর্গাপুরের বেনাচিতি এলাকার নতুন পল্লীতে সরকারি জমি দখল করে একটি বহুতল আবাসনে সেপটিক ট্যাঙ্ক নির্মাণের বিরুদ্ধে মঙ্গলবার কড়া পদক্ষেপ গ্রহণ করল দুর্গাপুর নগর নিগম। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে জেলা শাসকের নির্দেশে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির জমা দেওয়া রিপোর্টে সরকারি জমি বেআইনিভাবে দখলের বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়। এরপরেই এদিন সকালে নগর নিগমের আধিকারিকরা জেসিবি মেশিন নিয়ে ওই এলাকায় অভিযান চালান এবং অবৈধ সেপটিক ট্যাঙ্কটি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেন। এই উচ্ছেদ অভিযানে সশরীরে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুই। অভিযান শেষে বিধায়ক সংবাদ মাধ্যমকে জানান যে শুধু এই একটি ধরনের সরকারি জমি দখল বা বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রশাসন আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেবে। তিনি আরও হুঁশিয়ারি দেন যে অনুমোদিত নকশার বাইরে গিয়ে অতিরিক্ত নির্মাণ করা অথবা পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা বুঝিয়ে ফ্ল্যাট তৈরি করার মতো কোনো অভিযোগ সামনে এলেই প্রশাসন কড়া পদক্ষেপ করবে। প্রশাসনের এই পদক্ষেপে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বলছি, নতুন পল্লীর রাস্তা উদ্বোধন নিয়ে মানে কোথা থেকে কোথায় রাস্তা উদ্বোধন? দেখুন, আমাদের 14 নম্বর ওয়ার্ডে আজকে 3টি রাস্তার সূচনা হলো। 3টি রাস্তার মোট ব্যয় প্রায় আপনার 59 লাখ টাকার মতন 3টি রাস্তার উদ্বোধন শুরু হলো। এনক্যাপ যে আছে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম, ওর মাধ্যমে আমাদের মাননীয় বিধায়কের হাত দিয়ে এই রাস্তা সূচনা হলো, শিলান্যাস হলো এবং এই রাস্তা যত খুব শীঘ্রই শুরু হবে এবং যেখানে আজকে আমাদের বিধায়ক শুভ সূচনা করলেন সেই রাস্তাটি সবচেয়ে বড় বাজেটের, প্রায় 26 লাখ টাকা। সেই জন্য ওই জায়গা থেকে সূচনা হলো। পরবর্তীকালে মানুষের স্বার্থে মানুষ যা যা অ্যাপিল করবে আমাদের সরকার এবং আমাদের বিধায়ক সেখানে এসে দাঁড়াবে এবং সেই কাজে সূচনা করবে। আচ্ছা, কোথা থেকে কোথায় রাস্তাগুলো রয়েছে, কোন কোন ব্লকে বলে দিতে হবে? তারা এক মিনিট বলে দিচ্ছি। আমাদের 14 নম্বর ওয়ার্ডে যে 3টি রাস্তার আজ শিলান্যাস শুরু হলো। একটা হচ্ছে মা কল্যাণেশ্বরী সব থেকে কবরস্থান, যেটা নতুন পল্লী জি ব্লকের আন্ডারে পড়ে, যার আনুমানিক মূল্য প্রায় 17 লাখ টাকা, 16,79,000 টাকা। দ্বিতীয় রাস্তা বিটুনিমাস রোড তৈরি হচ্ছে দাস টিম্বার ইন্দিরা স্পোর্টিং অবধি ন্যাশনাল হাইওয়ের পাশ হয়ে আনন্দনগরের থ্রুতে, তার আনুমানিক মূল্য 13,88,000 টাকা। এবং আরেকটা বিটুনিমাস রোড হচ্ছে কর্মকার এন্টারপ্রাইজ থেকে দিলীপ মন্ডল হাউস অবধি জি ব্লকে, সেটা হচ্ছে 24,36,000 টাকা। হ্যাঁ, বলছি দাদা, দেখা গেল আজকে একটি বিল্ডিং অবৈধ হয়েছিল, সেখানে দেখলাম বুলডোজার, এবং আজকে আরেকটি জায়গা মাপঝোঁক হচ্ছে, কি বলবেন? আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই, যখন বিধায়ক আমি দুবার জন্য হলাম, তারপর থেকে সারা দুর্গাপুরের বিভিন্ন মানুষ একটার পর একটা চিঠি, সকাল থেকে ঘর দরজা খুললে পরেই 60 জন 70 জন গ্রুপ, দাদা আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে, দাদা আমাদের রেন্ট এনক্রোচ করে দিয়েছে, দাদা আমাদের অবৈধ ফ্ল্যাট বানাচ্ছে, একটার পর একটা চিঠি যায়। তখন আমি ডিএমকে বলি, এডিডিকে বলি এবং আমাদের কর্পোরেশনে বলি। তখন আমাদের ডিএমের নেতৃত্বে 5টি ব্যুরোতে 5 থেকে 20 জনটা কমিটি বানিয়ে দেয় ডিএম সাহেব নিজে, এবং তার তত্ত্বাবধান শুরু করেছেন। সুখেনবাবু এখানে দায়িত্বে আছেন। তিনি 54 ফুট এলাকাতে একটা পর একটা ফ্ল্যাট তিনি মাপছেন, দেখছেন রাস্তা ইনক্লোজ করে বিল্ডিং হয়ে গেছে, 3 তলা পারমিশন 6 তলা হয়ে গেছে। খাস জায়গা যখন 3-5 কাটা জায়গা, 2 কাটা খাস আছে, খাসটা দখল করে নিয়ে নিয়েছে। এই একটার পর একটা অভিযোগ আসছে। সেই অভিযোগের ভিত্তিতে আজকে আমি 14 নম্বর ওয়ার্ডে এসেছিলাম, পিএসপি যে গ্রুপ আছে সেই গ্রুপে দেখলাম রাস্তার উপরে ছেড়ে দিয়েছেন রাস্তাটাকে। রাস্তা ছাড়ার জন্যে 8 ফুট ছাড়ার জন্য আর একটা উনি ফ্লোর পেয়েছেন, কিন্তু সেই ছাড়ার পরে সেই নিচে দিয়ে উনি পুরোটাকে কী বলবো সেই সিস্টেম যেটা আছে ট্যাঙ্ক, হ্যাঁ জলের ট্যাঙ্ক থেকে শুরু সব করে দিয়েছেন। আজকে আমরা সেখানে পাঁচির এবং সেই ট্যাঙ্ককে ভেঙে এলাম। পুরো ভাঙা সম্ভাবনা এই মুহূর্তে, আধা ঘন্টা ছিলাম, বলে এসেছি আপনার দায়িত্বে পুরোটা ভেঙে পড়ে পরিষ্কার করে দিন। আর আমাকে যদি ফের আসতে হয় বা আমাদের কর্পোরেশনকে আসতে হয়, তার 4 গ্রুপ আমাকে ফাইন দিতে হবে। তা উনি বলছে আমার দায়িত্ব নিয়ে 3 দিন টাইম দিন, পুরো ভেঙে আমি রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক একইভাবে এখন শান্তিনগরে এসেছি, এখানে একটা বড়ো দেখছেন একটা খাল আছে, সেই খালের পারে যারা এখানে এসএসবি যে কনস্ট্রাকশন, তারা একটা বড় প্রাচীর দিয়েছেন। এলাকার মানুষ আমার চিঠি দিয়েছেন, প্রায় 100 লোক সই করে পড়ে। 30 ফুট রাস্তা ছিল, সেই রাস্তা ইনক্লোজ করে গায়ের জোরে তৃণমূলকে টাকা পয়সা খাইয়ে পরে 400 ফুটে পাঁচির করে দিয়েছেন। আমরা ফেরতে পারছি না। কোনো অসুস্থ হলে ভ্যান ঢুকবে না, গাড়ি ঢুকবে না, অ্যাম্বুলেন্স ঢুকবে না। আমার চিঠি করেছিলেন, আজকে আমি জানিয়েছিলাম কর্পোরেশনকে। সুখেনবাবু জানিয়েছিলেন, জানাবার পরে যৌথভাবে উভয় পক্ষের আজকে এখানে আমাদের যারা আমিন আছেন তারা মাপজোক করছেন। আমি দেখতে এলাম, পুরো ঘুরলাম, কথাবার্তা বললাম। এখন দাঁড়িয়ে আছে এখানে, মাপজোক শুরু হয়েছে। যদি দেখা যায় যে অবৈধভাবে এই নির্বাচন হয়েছে পাঁচির,
রাস্তা নেই, মানে রাস্তা যেটা ইনক্লোজ করে করা দেওয়া হয়েছে, পাঁচিল দিয়ে দেওয়া হয়েছে, জায়গা ওনার নেই, টাকা পয়সা খাইয়ে গায়ের জোরে এটিকে ফিট করে কবিবাবু তো অনেক কীর্তি করেছেন সারা দুর্গাপুরে, কোনো হসপিটাল বিক্রি করে দিচ্ছেন, কোনো একা কিনে নিচ্ছেন, বইয়ের নামে ছেলের নামে সব করে নিয়েছেন উনি, ভেবেছিলেন এই দুর্গাপুরটা দখল করে নেবেন, তো ভগবান তো আছে তো উপরে, সরকার চলে এসছে, এখন উনি করতে পারছেন না। তো আজকে আমরা এখানে এসেছি, এখানে নয় সারা দুর্গাপুরে বার্তা দেওয়া হচ্ছে যদি কেউ কোনো রাস্তা ইনক্লোজ করে অবৈধ ফ্ল্যাট নির্মাণ করেছেন, 3 থেকে 6 তলা বানিয়েছেন, খাস জমি দখল করেছেন, কারো জমি কারো বাড়ি থাকবে না। মোদিজি শিষ্য বলুন, মোদিজির আমাদের নেতা বলুন, যোগীজি যে বুলডোজার শুরু করেছে, কলকাতা বুকে শুরু হয়েছে, সারা জেলায় জেলা শুরু হয়েছে, দুর্গাপুর আজ শুরু করলাম, 1 টাকাও রাখবো না। যত বড় বিল্ডিং হোক, যদি ইনলিগাল হয় সেই ফ্ল্যাট সেই বাড়ি একদম দুমুস করে দেওয়া হবে, তার জন্য রাস্তায় বেরিয়েছি। তৃণমূল আমলে অনেক উন্নয়ন সমিতি হয়েছে, অনেক উন্নয়ন পার্টির মতন হয়েছে এরিয়ার বয়স। ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর নিউজ ডিজিটাল।